হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি তোমরা দেখেই বুঝতে পারছো। আজকে আমি বানিয়েছি কেক। তো আমার এটা ফার্স্ট টাইম কেক বানানো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমি কিভাবে কেক বানাচ্ছি। তো দেখো এখানে আমি দুটো ডিম নিয়েছি। আজকে আমি দুটো ডিম দিয়ে কেক বানাবো। আর এখানে নিয়েছি 1 কাপ সাদা তেল, আর নিয়েছি 1 বাটি চিনি, আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। এবার আমি এই ডিম দুটো ভালো করে ফাটিয়ে নেব। দেখো পুরো ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এর মধ্যে এবার একটু একটু করে চিনি মেশাতে হবে। দেখো আমি প্রথমে অল্প অল্প করে চিনি দিচ্ছি। এবার চিনিটা ভালো করে গালিয়ে নেব। দেখো গালানো হয়ে গেছে। এবার আবারও আমি চিনি দিয়ে দেবো। এভাবে অল্প অল্প চিনি দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নেব। তো আমার ফাটানো পুরো হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। দেখো পুরোটা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাও ভালো করে ফাটিয়ে নেব, এর সাথে মিশিয়ে নেব। আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন ময়দাটা দিয়ে দেবো। তোমরা চাইলে ময়দাটা অল্প অল্প করেও মেশাতে পারো, আমি একসাথেই ঢেলে দিয়েছি, কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর এখন নুনটা দিয়ে দিচ্ছি। দেখো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এভাবে একটা বেটার বানিয়ে নেব। কতটা পাতলা বা ঘন হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আমার বেটারটা পুরো রেডি হয়ে গেছে। এই বেটারটা আমি 30 মিনিটের মতো রেখে দিয়েছি। এরপরে আমি একটা গোল বাটি নিয়েছি। তোমরা চাইলে টিফিন বাটিও নিতে পারো, অথবা চৌকো যে বাটিগুলো আছে সেগুলোও নিতে পারো। এর মধ্যে আমি এবার ব্রাশের সাহায্যে তেল মাখিয়ে নিচ্ছি। আমার নিচে তেল মাখানো হয়ে গেছে। এরপর একটা গোল করে কেটে নিয়েছি কাগজের টুকরো দিয়ে, এবার ভালো করে পেতে নিয়েছি। এর উপরেও একটু তেল মাখিয়ে দিচ্ছি। দেখো মাখানো হয়ে গেছে। এবার আমি দেখো আমি উনুনের উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এরপর একটা স্ট্যান্ড দিয়ে দেবো। এবার হাঁড়ি গরম হয়েছে নাকি সেটা চেক করলাম। এদিকে চলে এলাম। আমি এবার যে যে বেটারটা বানিয়েছিলাম সেটি এবার বাটিতে ঢেলে নেব। দেখো আমি বাটিতে বসানো হয়ে গেছে। এবার আমি বাটিটা ধরে হাঁড়ির মধ্যে বসিয়ে দেবো। আমার গ্যাসের ফ্লেম কিন্তু লো করে দেবো, নাহলে পুড়ে যাবে। আমার বসানো হয়ে গেছে। এটা এখন ঢেকে দেব। দেখো ঢেকে দিয়েছি। ভালো করে ঢেকে দেবে, যদি হাওয়া বেরোয় তাহলে কিন্তু হবে না। তো আমি ডবল ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো আছে। তো আমি এভাবে 40 মিনিট রাখার পরে দেখো আমার কেকটা হয়ে গেছে, এরকম ফুলে উঠেছে। আর অবশ্যই চাকু দিয়ে চেক করে নেবে। দেখো আমার চাকুটা একটু লেগে যায়নি, তার মানে আমার কেক রেডি হয়ে গেছে। তো কেমন হলো অবশ্যই বলবে। আমার ফার্স্ট টাইম করা, তো তোমরাও যদি না পারো তো অবশ্যই এভাবে ট্রাই করবে। খুব সহজভাবে আমি করেছি। তো দেখো আমি উল্টে দেখাচ্ছি। যে কাগজটা দিয়েছিলাম সেটাই আবার তুলে দেবো। দেখো খুব হালকা হয়েছে। দেখো আমি কাগজটাও তুলে দিয়েছি। আর খেতেও কিন্তু খুব টেস্টি। তো আজকে আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই তোমরা বলবে কমেন্ট করে।
তো আবারও নতুন একটা রেসিপি নিয়ে আসছি, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবেন।